আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। প্রথমে কাতলা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এইদিকে তুমি আলু দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের পছন্দের ওপর। কড়াইতে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্টটা ঢেলে দিতে হবে। আর দিতে হবে এখানে হচ্ছে তোমার রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এদিকে আমি দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তারপর একটু বাটিটা ধোয়া জল দিলাম। এবার ওটা কিছুক্ষণ নাড়া দিয়ে 2-3 মিনিট নাড়া দেওয়ার পরে দিতে হবে তোমার হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা আমি দিলাম হচ্ছে তোমার চিনাবাদাম বাটা। ঠিক আছে, এটা দিতে পারো, কিংবা যদি তোমাদের পোস্ত থাকে পোস্তও দিতে পারো। ঠিক আছে, পোস্তটা দিলে আরও ভালো লাগবে, কিন্তু আমি চিনাবাদাম দিয়েছি আর কি। তারপরে দিলাম এটা হচ্ছে টক দই। ঠিক আছে, তো তোমাদের যত পিস মাছ থাকবে সেই মাছের ওপর মশলাগুলোকে মানে ঠিক করে দিতে হবে আর কি, বুঝে। তো এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, একটু নাড়াচাড়া করে দেখতে হবে যতক্ষণ না গা দিয়ে তেল বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর মশলাটা দেখতেও লাগছে, আর গা দিয়ে আস্তে আস্তে তেলও ছেড়ে যাচ্ছে, নইলে কাঁচা গন্ধ ছাড়বে। তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো। তারপর 5-10 মিনিট পর নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জল ঢেলে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আবার আমি ফিরে আসলাম 5 মিনিট পর। তারপর ঢাকনা উঠিয়ে দেখলে কীরকম তেল ছেড়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে এই কাতলা মাছের রেসিপিটা। টাটা।